নমস্কার, সায়ন্তনী রন্ধনের আনন্দের পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো ডালিয়ার খিচুড়ি। এটা খুব সহজে চটপটে এবং খুব তাড়াতাড়ি করা যায় সেরকম ভাবে করবো। আমি প্রেসারে করবো ডালিয়ার খিচুড়িটা এবং খুব তাড়াতাড়ি হবে এবং খুব হালকা জিনিস এবং এটা খেতে ভালো, আর এটা খেলে কারোর শারীরিক কোনো অসুবিধা হবে না। আমি কি করেছি, ইনগ্রিডিয়েন্টস উপকরণগুলো হচ্ছে, আমি ডালিয়া নিয়েছি 2 কাপ, আমি নিয়েছি পতঞ্জলির মিক্স ডালিয়া 2 কাপ নিয়েছি, তার সঙ্গে একটুখানি মুসুরি আর একটু মুগ ডাল 1/2 কাপ করে নিয়ে ওটাকে একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি, হ্যাঁ, জল ঝরিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আলু, 4টে কুচি আলু দিয়েছি, আলু না দিলেও হবে, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বিন, আর নিয়েছি একটা অর্ধেক টমেটো, একটা ছোট আদা, এটাকে আমি গ্রেট করে দেবো। আর ফোড়নের জন্য নিয়েছি আমি ঘি, পতঞ্জলি ঘি, আর নিয়েছি তেজপাতা, যটা লাগে দেবো, এতগুলো দেবো না। আর নিয়েছি, আমার কাছে শুকনো লঙ্কা নেই তাই আমি কাঁচা লাল লঙ্কা নিয়েছি, আপনারা শুকনো লঙ্কা দিলে ফোড়নে ওটা বেশি সুন্দর গন্ধটা হবে। আর ফোড়নের হিং অল্প, আর নিয়েছি হচ্ছে হলুদ আর নুন, আর কিছু লাগবে না। আর নিয়েছি জল। এবার শুরু করবো ডালিয়ার খিচুড়ি। প্রথমে আমরা গ্যাস অন করবো, নিয়ে প্রেসারটা চাপিয়ে দেবো। এরপর আমরা ধুয়ে রাখা ডালিয়া এবং ডালটা দিয়ে দেবো। এটা অনেকে অনেক রকম ভাবে করেন, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হবে, ইজি প্রসেস এটা। এটা বেশি তেল প্রবলেম নেই, এটা খেতে ভালোই লাগবে। তারপরে সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজিগুলো ভাজছি না, আমাকে সবজি দিয়ে দিতে, আমি একদম ভাজছি না, একদম এমনি দিয়ে দিলাম। আমার সবজিগুলো দিয়ে দিতে হবে। এরপর জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমার কাছে আগের দিনের ডাল আছে, ডালটা আমি ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এই খিচুড়িটা ফ্রাই করে থাকি, এটা সবসময় খাই, এটা আমরা টিফিনে খাই, এটা আমরা রাত্রিবেলা প্রায় খাই এবং এটা খেতে খুব ভালো লাগে। ব্যাস, এতটা জল দিতে, একটু বেশি করে জল দিতে হবে, সেদ্ধ হয়। এরপর আমি এর মধ্যে অল্প নুন, একটু হলুদ, টমেটো, আচ্ছা, আদাটাকে এখানে ছেঁচে দিতে হবে। আদাটা দিলেও হবে, না দিলেও হবে। আর যাদের ডায়াবেটিসের প্রবলেম তারা একটু চিনি দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। আর চিনি না দিলেও ভালো লাগবে। এটা খুব সিম্পল এবং খুব সুন্দর রান্না, এবং এটা কোনো একটা ঝামেলা নেই। ডালিয়ার খিচুড়ি রান্না করা খুবই সোজা। ভাজা ভুজি অমুক তমুক করে না রান্না করলেও হবে, এরকম ভাবে রান্না করে খাওয়া যাবে। আমি এটাকে 3টে সিটি দেবো, তারপর নামিয়ে ফোড়ন দেবো, হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। আচ্ছা,
সিটি দেওয়ার পর এই যে হয়ে গেছে ডালিয়া খিচুড়ি। এর মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য আমি একটা গ্যাস জ্বালিয়ে একটা ফোড়ন যার পাওয়া যায় ছোট কিনেছি, এর মধ্যে এখন একটু ঘি দিয়ে দিতে হবে। গোটা জিরে দেবো, একটু হিং, অল্প সুন্দর গন্ধ থাকবে তাহলে দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা। লাল কাঁচা লঙ্কাটা নিলাম, এটা সবাই শুকনো লঙ্কা দেয়। এবার এখানে একটু ঢাকনা দিয়ে রেখে যাতে গন্ধটা মিশে যায়, এটা একটু সরিয়ে রাখি এবার এগুলো। 2 মিনিট একটু ঢাকনাটা দিয়ে রাখতে হবে যাতে গন্ধটা সুন্দর থাকে। হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। ফুলকপি, ডালিয়ার খিচুড়ি, এটা সহজেই ট্রাই করবেন এবং এটা সহজেই আপনার বাড়িতে তৈরি করতে পারবেন। খুব সোজা প্রসেস, কোনো কিছু করার ঝামেলাই নেই, এটা সহজেই হয়ে যাবে। আমার চ্যানেল যদি পছন্দ হয় তাহলে ইউটিউব গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার যে আমার পেজটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন আপডেটসের জন্য ফলো করবেন আমার পেজকে। আজকে এই পর্যন্ত, নমস্কার, বাই।